ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দেশগুলোর কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেতে চলেছে। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশে এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থীরা। মনে করা হচ্ছে কট্টরপন্থীদের এই উত্থান পাল্টে দিতে পারে গোটা ইউরোপের অনেক হিসেব নিকেশ। এতদিন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিল মধ্যপন্থী, উদার ও গণতন্ত্রী সমাজতান্ত্রিক দলগুলোর। তবে এবার সেই রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধাক্কা লাগতে যাচ্ছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়ামের মতো দেশগুলোর উদারপন্থী সরকার প্রধানেরা এবার ডানপন্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে। ইইউ পার্লামেন্টের ৭২০ আসনে ৪ দিন ধরে চলা ২৭টি দেশের নির্বাচনের বুথফেরত জরিপ বলছে কট্টরপন্থার ভূত ভালোভাবেই সোয়ার করেছে ইউরোপের কাঁধে। ফ্রান্সের ডানপন্থী ম্যারিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে প্রায় ৩৩% ভোট। অন্যদিকে প্রেসিডেন্ট ম্যাখোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে ১৫% ভোট। ফলাফল দেখেই পার্লামেন্ট বিলুপ্ত করে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ম্যাখো। আর এই সিদ্ধান্তকে ম্যাখোর জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের জন্য এই নির্বাচন দুঃসংবাদ হয়ে এসেছে। নির্বাচনে তার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে বাজে ফল করেছে। অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দ্বিতীয় স্থান অধিকার করেছে। কয়েক বছর ধরেই ডানপন্থী নাৎসি মতবাদের দলগুলোর আসন বেড়েছে জার্মানিতে। অস্ট্রিয়ায় অতি ডানপন্থী ফ্রিডম পার্টি প্রায় ২৬% ভোট পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি ডানপন্থীদের থেকে ২% ভোট কম পেয়েছে। এছাড়া বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ক্ষমতাসীন দলগুলো ধরাশায়ী হয়েছে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দলগুলোর কাছে। কয়েক বছর ধরেই ইতালিতেও জনপ্রিয়তা বেড়েছে ডানপন্থী দলগুলোর। এমনকি ফ্যাসিস্ট মতধারার দলগুলোকে বড় বড় শহরে প্রকাশ্যে সমাবেশ করতে দেখা গেছে। এর প্রতিফলনও মিলেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রক্ষণশীল দল ব্রাদার্স অফ ইতালি ইউর পার্লামেন্টে ৭৬টি আসন নিশ্চিত করার মধ্য দিয়ে। ডানপন্থীদের এই অভূতপূর্ব উত্থানকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নিরাপত্তা, অভিবাসন নীতি, ইইউর আয়তন বৃদ্ধিসহ নানা ইস্যুতে নীতির পরিবর্তন ঘটতে পারে। এমনকি যুদ্ধে ইউক্রেনকে সমর্থন নিয়েও দুভাগে বিভক্ত হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।